নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করে দেখাবো কুমড়ো ভাজি। এর জন্য আমি নিয়েছি এক টুকরো কুমড়ো। কুমড়োর খোসাটা বটি দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। তোমরা ছুরি দিয়েও কেটে নিতে পারো। কুমড়োর খোসাটা আমার প্রায় কাটা হয়ে গেছে। আমি এবার এটাকে এক শেপে পিচ পিচ করে কেটে নেব। আমি এইভাবে পাতলা পাতলা করে এক শেপে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো শেপে করে নিতে পারেন, কিন্তু আমি বলবো এইভাবেই লম্বা করে কাটবেন। কুমড়োগুলো এভাবে সব পিচ পিচ করে আমি কেটে নিয়েছি। এই যে দেখুন, এভাবে আমি লম্বা লম্বা করে পিচ পিচ করে কেটে নিয়েছি। কুমড়োতে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ মিশিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে এক চিমটি চিনিও দিতে পারেন। আর কুমড়ো যদি খুব মিষ্টি হয় তাহলে চিনির প্রয়োজন নেই। ভালো করে এটা লবণ আর হলুদের সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ওভেনে আমি কড়াই রেখেছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। কড়াই আর তেল অবশ্যই গরম করে নিতে হবে, আর না হলে ছাড়লে পারে কড়াইতে লেগে যাবে। তেল গরম হলে সামান্য কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরা ফুটে উঠলে খুন্তি দিয়ে তেলটা কড়াই চারদিকে ছড়িয়ে দেব। কড়াইতে তেলটা ছড়িয়ে নিয়ে কুমড়োটা এইভাবে সাজিয়ে সাজিয়ে কড়াইতে দিয়ে দেব। মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে কড়াইতে এইভাবে সাজিয়ে সাজিয়ে দিতে হবে, তাহলে একটার সাথে আর একটা লাগবে না। আর সব কটা কুমড়োর এপিঠ ওপিঠ ভালো করে ভাজি হয়ে যাবে। 1 মিনিটের জন্য ভাপে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকি খুলে সব কটা কুমড়ো উল্টে দিচ্ছি। এত গরমে সিম্পল খাবার হিসেবে কুমড়ো ভাজি, ডাল আর গরম ভাত দুপুরে খাবার জন্য আমার কাছে বেস্ট। আপনারা অবশ্যই একবার হলেও এইভাবে একবার কুমড়ো ভাজি করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। হয়ে গেছে আমার কুমড়ো ভাজি। এবার আমি সব কটা এক একটা করে তুলে নেব একটা প্লেটে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটা প্লেটে তুলে নিয়েছি, এভাবে সাজিয়ে নিয়েছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।